রমাদান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া, বশীভূত করে দেওয়া, ছাই করে দেওয়া। অর্থাৎ রমজান মাসের রোজাগুলো দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, ফুরিয়ে দিয়ে তার বান্দাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ফুরিয়ে দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দাদের রমজান মাসের রোজাগুলোর উসিলায় তার বান্দাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দিয়ে, ফুরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের, তার আগের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি সাঈদিন খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا باعد الله بذلك اليوم وجهه عن النار 70 খরিফা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে ওই একদিন রোজা রাখার বিনিময়ে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে 70 বছর পরিমাণের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ।